ক্লাস 10-এর অঙ্কে যে কোষে দেখি 14 লেসন আছে সেই অঙ্কগুলো আজকের করবো। অংশীদারি কারবারের অঙ্কগুলো আমরা আজকের করব। এখানে দেখো এই কোষে দেখি 14 যে অঙ্ক আছে এই অঙ্কগুলো এখানে ইম্পর্টেন্ট, এগুলো সব অংশীদারি কারবারের অঙ্ক। আর এই অঙ্কগুলো এমনি ক্লাস 10-এ যে অঙ্ক তো অবশ্যই, আর এমনি চাকরির পরীক্ষার জন্য এই অঙ্কগুলো প্রচুর ইম্পর্টেন্ট। এখান থেকে অনেক অঙ্ক পরীক্ষা আসে। এখান থেকে যেমন দেওয়া আছে একটি অঙ্ক, দেখো প্রথম অঙ্ক দেওয়া আছে এই যে, আমি ও আমার বন্ধু মালা দুজন যতক্ষণ এত টাকা মূলধনী একবার শুরু করলাম, এত টাকা লাভ হলো। এবারে তাহলে এটা আমরা শর্টকাটে করবো কীভাবে? শর্টকাটে যদি করি, প্রথমে যে এই শূন্যগুলো আছে শূন্যগুলো আউট করে দেবো। তাহলে আমি করবো এইভাবে যে 15, প্রথমে লিখবো যে 15:25, 15:25, মানে শূন্যগুলো আউট করে দিলাম। ঠিক আছে, তাহলে এবারে কাটাকাটি করো। তাহলে 5×3 = 15, 5×5 = 25, তাহলে হচ্ছে কত? 3:5, 3:5। ঠিক আছে, তাহলে 3:5 অনুপাতে এবারে যদি মোট এক বছরের শেষে বলে বছরের শেষে মোট 16,800 টাকা লাভ হয়, তাহলে মোট আনুপাতিক সমষ্টি যদি করি এটা, তাহলে আমার 8 হয়। আর এটা হচ্ছে মোট 16,800। তাহলে প্রথমটা হচ্ছে 3/8 ইন্টু 3/8 ইন্টু এই 16,800 টাকা। তাহলে এটা কাটাকাটি করে এই যে, তাহলে এখানে এখানে লিখে নিতে হবে যে প্রথম জন, তাহলে প্রথম জন পাবে কত টাকা? তাহলে এখানে লিখতে হবে প্রথম জন পাই সমান সমান 3/800। তাহলে এটা 8 দিয়ে কাটা, 8×2 = 16, 8×1 = 8, 0 0। তাহলে এটা 3×1 = 3, আর 3×2 = 6, মানে 6300 টাকা। এত টাকা প্রথম জন পায়, এত টাকা। তাহলে দ্বিতীয় জন কত পাবে? দ্বিতীয় জন তাহলে পাবে, এখানে লিখতে হবে দ্বিতীয় জন। তাহলে দ্বিতীয় জন পায় সমান সমান, দ্বিতীয় জন পায় তাহলে কত হবে? দ্বিতীয় জন হচ্ছে 5/8 ইন্টু 16,800। তাহলে এটা 8×2 = 16, 8×1 = 2100। তাহলে এটা হচ্ছে 5×1 = 5, আর 5×2 = 10, এত টাকা। তাহলে প্রথম অঙ্কটা হয়ে গেল, কে কত টাকা পাবে। দ্বিতীয় অঙ্ক দেওয়া আছে, দেখো প্রিয়ম, সুপ্রিয়া, বলু যথাক্রমে 15,000 টাকা, 10,000 টাকা এবং 25,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। তাহলে এই তিনটে প্রথমে আমরা শূন্য আউট করে দেবো। তাহলে লিখবো সুপ্রিয়া, তিনটে অনুপাত আমরা লিখে নিই, তিনজন অনুপাত। যে সুপ্রিয়া, তিনজন অনুপাত প্রিয়ম, সুপ্রিয়া, বলু বলে লিখতে হবে তিনটে অনুপাত। তিনটে অনুপাত আমি না লিখে একবার শর্টে করছি। তাহলে প্রিয়ম প্রিয়ম ইস টু সুপ্রিয়া। চাকরির পরীক্ষা যেমন করতে হয় তেমন করছি আমি, কিন্তু এইগুলো এমনি ক্লাস 10-এদের জন্য এটা লিখে করতে হবে যে প্রিয়ম ইস টু সুপ্রিয়া ইস টু বলু সমান সমান, এগুলো লিখতে হবে। আমি শর্টে করছি। তাহলে সুপ্রিয়া ইস টু বলু, বয়স হলো বুলু, তাহলে বুলু দেওয়া আছে। তাহলে এবার এখানে দেওয়া আছে এই শূন্যগুলো আমি তুলে দিচ্ছি। ঠিক আছে, 15:10 এখানে দেওয়া আছে কত? 15:10,000, 25,000। তাহলে এগুলো শূন্যগুলো সব তুলে দেবো, দিয়ে 15 পরে থাকে, তারপর এখানে 10 পরে থাকবে, আর এখানে 25। এবার এটা কাটাকাটি করো। তাহলে 5×3 = 15, 5×2 = 10, 5×5 = 25। তাহলে 3:2:5, 3:2:5। এবারে কিন্তু বছরান্তে 3,000 টাকা লোকসান হলো। তাহলে বছরের শেষে বলছে কত? 3,000 টাকা লোকসান হলো। তাহলে 3,000 টাকা যদি লোকসান হয় তাহলে কত হবে? তাহলে এখানে আনুপাতিক সমষ্টি মানে তাহলে প্রথম জন, তাহলে প্রিয়ম পাবে, প্রিয়ম কত টাকা পাবে? তাহলে লিখতে হবে যে প্রিয়ম পাবে কত টাকা? প্রিয়ম পায় সমান সমান 3, 5 আর 10। তাহলে 10, আর এটা হচ্ছে 3,000 টাকা। 3,000 টাকা লোকসান হয়, তাহলে 0 0 কেটে গেল, 3×3 = 900 টাকা। তাহলে প্রিয়ম পাবে প্রিয়মের 900 টাকা লোকসান হবে। তারপরে হচ্ছে এই সু থেকে যে আছে সুপ্রিয়া, তাহলে সুপ্রিয়া কত টাকা লোকসান হবে? সুপ্রিয়ার হবে, সুপ্রিয়ার সমান সমান এই যে 2/10। তাহলে সুপ্রিয়ার হচ্ছে 2/10 ইন্টু 2/10 ইন্টু 3,000। তাহলে এটা 0 0 কেটে গেল, 3×2 = 6, মানে 600 টাকা লোকসান হবে। আর কে ছিল? বাকি ছিল যে এই যে 5-এর, ওটাকে বুলু। বুলু কত? 5/10, বুলু হচ্ছে 5/10, আর এটা 3,000। তাহলে এটা কাটাকাটি করে 0 0 কেটে গেল। তাহলে কেটে গেলে তাহলে 3×5 = 1500 টাকা। তাহলে 3 জনের লোকসান হবে কত? এত টাকার লোকসান হবে। ঠিক আছে, প্রথম অঙ্ক দুটো অঙ্ক করে দিতে গেলাম। তারপরে দেখো 3-এর দিকের অঙ্ক দেওয়া আছে। 3-এর দিকের অঙ্ক দেওয়া, শোভা মাসুদ দুজনে মিলে মোট এত টাকার একটি গাড়ি কিনেছেন। সেটা 2,62,500 টাকায় বিক্রি করলেন। গাড়িটি কেনার সময় শোভা মাসুদের এতগুণ টাকা থাকলে, কি কত টাকা, এতগুণ টাকা দিয়ে থাকলে কিন্তু লাভ কত হবে? তার মানে এটা এত টাকা কিনেছিল, আর 2,50,000 টাকা কিনেছিল, আর 2,62,000 টাকা বিক্রি করেছে। তার মানে লাভ কত হয়েছে? 2,62,000 টাকা থেকে এটা বিয়োগ করে দিতে হবে। তাহলে 3-এর দিকের অঙ্কটা দেখো। তাহলে 3-এর দিকের অঙ্ক বলেছে 2,62,000 টাকা। তাহলে 2,02.62, সে 500 থেকে এত শূন্য
দুটো শূন্য, তারপর থেকে 2,50,000 টাকা এটা বিয়োগ করতে হবে। বিয়োগ করলে এটা হবে 2,52,000 টাকা। আমি এখানে বিয়োগ করে নিচ্ছি, 2,52,050 টাকা এটা। তাহলে এই 5, এই 2 আর এই 1, এত টাকা। তাহলে মোট হচ্ছে এত টাকা, এই এত টাকা লাভ হয়েছে। কত টাকা লাভ বিক্রি করলেন? এত টাকা বিক্রি করলেন। গাড়িটি কেনার সময় শোভা মাসুদের থেকে, তাহলে শোভা ইস্টু মাসুদ, বলতে পারি শোভা ইস্টু মাসুদ, মাসুদ থেকে কত গুণ টাকা দিয়েছে বলেছে, দেখো এই যে 1.5 গুণ টাকা বেশি দিয়েছে। তাহলে 1.5 গুণ মানে কত? শোভা মাসুদের থেকে, তা শোভা বেশি টাকা দিয়েছে। শোভা যদি 3/2 দেয়, মাসুদ দেয় 1, ঠিক আছে, তাহলে মাসুদ দেয় 1। তাহলে এটা যদি এ করে নিই, তাহলে 3:2, তাহলে এটা যদি গুণ করে নিই, তাহলে 3:2, তাহলে 3:2 অনুপাতে তার টাকা দিয়েছে, ঠিক আছে। তাহলে কত অনুপাতে টাকা দিয়েছে? 3:2 অনুপাতে টাকা দিয়েছে। আর 3:2 অনুপাতে টাকা দেয়, তাহলে সবাই একটু মাসুদ তোমার 3:2 অনুপাতে টাকা দিয়েছে। তাহলে কে কত টাকা লাভ্যাংশ পাবেন তা হিসাব করে লিখি। তাহলে এবারে শোভা পাবে, তাহলে লিখে এখানে শোভা পাবে। শোভা শোভা পাবে কত টাকা? যদি অনুপাতিক 3:5 হয়, তাহলে 3/5 ইন্টু এইটা, এই যে 1, 2, 5, 0, 0 এইটা, তাহলে 5 দুগুণে 10, 5 5 25 এটা, আর 5 25 25 75, 7500 টাকা শোভা পাবে। এটা মানে 7,000, মানে 12,500 টাকা থেকে 7,500 টাকা পাবে শোভা। আর বাকি যেটা আছে মাসুদ পাবে কত টাকা? মাসুদ হচ্ছে ওই 2/5 গুণ ওই 12,500। তাহলে এটা কাটাকাটি করো, কাটাকাটি করলে হচ্ছে 5, ওই একই হবে। তাহলে 2, 5, তাহলে 25 দুগুণে 50, মানে 5,000 টাকা। 5,000 টাকার এর 7,500 টাকা পাবে। তাহলে দুজন মিলে এত টাকা পাবে। তাহলে অঙ্কটা শেষে কে কত টাকা পাবে? তাহলে এটা এত টাকা উত্তর হয়ে গেল। তারপর পরের অঙ্কটা দেখো, 4-এর অঙ্ক। 3 বন্ধু মিলে যত এত টাকা দিয়ে একটি অংশীদার ব্যবসা শুরু করলো। 5,000 টাকা, 6,000 টাকা, 7,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো। 1800 টাকা লোকসান হয়েছে। মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেক লোকসানের পরিমাণ দিয়ে তাহলে কত টাকা করে দেওয়া হবে? তাহলে হচ্ছে 4-এর দাগের অঙ্ক। 4-এর দাগের অঙ্কটা কী বলেছে? 5,000 টাকা। তাহলে প্রথমে হচ্ছে 5,000 টাকা, তাহলে 5-এর শূন্যগুলো আমরা আউট করে দেবো। 5, 5:6:7, সিম্পল হচ্ছে 5:6:7। তাহলে ওই তিনজনের না, 3 বন্ধু A B C ধরো। এবারে তাদের মধ্যে বছরের শেষে 1800 টাকা লোকসান হয়েছে। তাহলে 1800 টাকা যদি লোকসানের সমানভাবে ভাগ হবে, লাভ হলে 3জনের সমানভাবে ভাগ হবে, আবার লোকসান হলেও 3জনের সমানভাবে ভাগ হবে। তাহলে 5 আর 7, 7, 5, 12, 11, 11, 18, তাহলে হচ্ছে আনুপাতিক সমষ্টি হচ্ছে 18, ঠিক আছে, আনুপাতিক সমষ্টি 18। তাহলে এখানে 5 কত? তাহলে প্রথম বন্ধু কত পাবে? প্রথম বন্ধু তো 5 অনুপাতে টাকা দিয়েছিল, 5,000 টাকা দিয়েছিল। তাহলে 5/18, আর ওই যেটা 1800 টাকা লাভ হয়েছে, লোকসান হয়েছে 1800 টাকা, তাহলে 18 গুণ 1800 টাকা করতে হবে, গুণ 1800 টাকা। এবার এটা 18 সমান 100, তাহলে 500 টাকা। কত টাকা লোকসান হয়েছে? 500 টাকা, ঠিক আছে। তারপরে প্রথম জনের 500 টাকা লোকসান হয়েছে, দ্বিতীয় জন কত টাকা? মানে 1800 টাকা লোকসান হবে আমার। তাহলে দ্বিতীয় জন হচ্ছে 6, তাহলে 6, তাহলে আমি এগুলো আর এইরকম ডাইরেক্ট না করে আমি বলতে পারি যে 100 আছে, তাহলে 100-এর সাথে এটা গুণ করে দাও। তাহলে এই 100-এর সাথে গুণ করে দিই, তাহলে বা এখানে করতে পারো যে 6/18, আর কাটাকাটি করলে 100 আসবে, 100 সাথে গুণ করে দিলে তাহলে 600 টাকা হবে। তারপর তৃতীয় বন্ধু কত পাবে? তৃতীয় বন্ধু 7 গুণ 100, একই রকমভাবে তৃতীয় বন্ধু 7 গুণ 100, তাহলে 700, তাহলে 700 টাকা পাবে। এগুলো যোগ করে দেখবো 1800 টাকা হবে, ঠিক আছে। তাহলে তিন বন্ধু এত টাকা লোকসানে ভাগ হবে। তারপর দেখো 5-এর দিকে, দীপু, রাবেয়া, মেঘা যতক্ষণ এত টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। তারপর এত টাকা ঠিক 1 বছর পরে এত টাকা লাভ হলো। ওই লাভে 2/3 তারা সমানভাবে ভাগ করে, বাকি অংশ মূলধন 2/3 সমানভাবে ভাগ করেছে। তাহলে এই টাকাটা 2/3 ভাগ করবে। তাহলে আমরা লিখি 5-এর দাগের অঙ্ক। 5-এর দাগের অঙ্ক যে 14,400 টাকা ছিল, তার 2/3টা সমানভাবে ভাগ করেছে। মানে 5 দুগুণে 10, 5 8 40, 5 8 40, 5 দুগুণে 10, 40, 5 8 40। এটা 2/3 ছিল, 2/3, তাহলে এটা 2/3 ছিল। তাহলে 14,400 আর 2/3 দিতে যাই, তাহলে 3 4 12, 13 14, 3 8 24, 4800, 48 দুগুণে 96, মানে 9,600 টাকা। এটা 9,600 টাকা, ঠিক আছে।
তারপরে দেখো এত টাকা মানে 9,600 টাকা যেটা আছে এটাকে ওরা তিনজন মিলে ভাগ করে তার থেকে একে তাহলে 3 দিয়ে ভাগ করে দাও, তিনজন মিলে সমান ভাগ করেছে, তাহলে 3 3কে 9, 3 2 6 মানে তিনজন মিলে 3200 টাকা করে যেটা পাবে সেটা সমান ভাগ করে নিয়েছে 3200 টাকা, প্রত্যেকে 3200 টাকা করে পাবে, ঠিক আছে। তারপরে কি বলেছে, তাহলে এবারে যেটা অনুপাত দেওয়া সেগুলো আমরা বার করি, যে প্রথম অনুপাত 65, 52 আর 91। প্রথম অনুপাত হচ্ছে কত, 65, 52 আর 91, শূন্যগুলো বাদ দিয়ে দেবো আমরা। তাহলে এবারে এখানে কত দিয়ে কাটা যাচ্ছে, 13 দিয়ে যাচ্ছে, মানে 13, 5 তারাং 65, 4 তারাং 52 আর 7 তারাং 91। তাহলে 5, 4 আর 7 এই তিনটে অনুপাত মানে তাহলে 5:4:7, ঠিক আছে। তারপরে দেখো এবার কি বলেছে, যে বাকি অংশ তার লাভ্যাংশের অনুপাত, তাহলে তাহলে যদি এই 14,400 টাকা থেকে 14,000 যে 400 টাকা ছিল সেখান থেকে এই 9,600 টাকা তারা সমানভাগে ভাগ করে নিয়েছে, বাকি কত টাকা পড়ে আছে দেখি। তাহলে বাকি আছে 9,14, 8,14, হাতে 1, 10,14, 48, মানে 4,800 টাকা এইটা তারা এখনও লাভ্যাংশের অনুপাতে পাবে। তাহলে 5 বাই, এটা যে যোগ করি 9 আর সাথে 16, তাহলে 16/4800, 16 3 × 48, তাহলে 3 5 15, 1500 টাকা পাবে প্রথমজন। তাহলে 1500 টাকা প্লাস ওই 3200, 1500টার সাথে প্লাস 3200 করতে হবে, ঠিক আছে। তাহলে দুটো প্রথমজন এখানে লিখতে হবে যে প্রথমজন পায় 1500 প্লাস 3200, তাহলে যোগ করে এটা 7 আর এটা হচ্ছে 3, 4, হ্যাঁ 4700, তাহলে প্রথমজন পাবে 4700 টাকা। তারপর দ্বিতীয়জন বা কী নাম দেওয়া আছে ওখানে, রাবেয়া দেওয়া আছে, রাবেয়া পাবে যে 52 মানে হচ্ছে 4, 4-এর সাথে এটা 3 গুণ করে দেবো, যে 4/16 বা এটা একবার করি 48, 48-এর সাথে এটা কাটাকাটি করলে সেই 300 আসবে, 300 মানে 3 4 1200 টাকা, 1200 আর ওই 3200 টাকা যোগ করে দিতে হবে। 3200 টাকা সবাই 3200 টাকা পাবে তিনজন সব, ওই জন্য 32 প্রত্যেকবার যোগ করে দিতে হবে সবার সাথে। তাহলে 12 আর 32 হচ্ছে কত, 4 আর এটা 4 মানে 4400 টাকা, 4,400 টাকা। তারপরে তৃতীয়জন পাবে একই রকমভাবে, তৃতীয়জন কতজন ছিল, এই যে 7, তাহলে 7/16 গুণ 4800, 300 48, 3 সাথে 2100 টাকা প্লাস এই 3200 টাকা, তাহলে যোগ করে দিলে কত হচ্ছে, তাহলে যোগ করে দিলে হচ্ছে 2 আর 1 3, 3 আর 2 5, এত টাকা। তাহলে প্রত্যেক কত টাকা করে পাবে, তাহলে বাকি অংশ মূলধনের তো ভাগ করে দিলে কে কত টাকা লাভ্যাংশ পাবে, তাহলে তিনজনের মোট এত টাকা করে পাবে। 6 দেখা যায় 3 বন্ধু যথাক্রমে 8,000 টাকা, 10,000 টাকা, 12,000 টাকা সংগ্রহ করে, তাহলে আমি শূন্যগুলো আট করতে প্রথমে আমি লিখবো 8,000 টাকাকে লিখবো 8 টাকা, ইস টু 10,000 টাকা লিখবো 10 টাকা, আর এই 12,000 টাকা লিখবো 12 টাকা, শূন্যগুলো আউট। তাহলে এটা দেখো আবার 2 দিয়ে কাটা হবে, 4:5:6, 4:5:6, ঠিক আছে, 4:5:6। এবারে এই অনুপাত হচ্ছে, যদি এই অনুপাতে হয়, আর এখানে কী চেয়েছে, এই যেখানে যেটা লাভ ছিল এই যে 13,400 টাকা ছিল, 5,000 টাকা মোট ঋণ শোধ করেছে, তাহলে 13,400 টাকা থেকে ঋণ শোধ করে দাও দেখি, 13,400, 13,400 টাকা থেকে 5,000 টাকা ঋণ শোধ করে, এখন সময়, তাহলে 5,000 টাকা যদি ঋণ শোধ করি এটা বিয়োগ করে দিতে হবে, তাহলে 4 5 কত হতে হবে 8,400 টাকা, তাহলে 8,400 টাকা যেটা ছিল ওইটা তারা লাভ্যাংশের মধ্যে ভাগ করবে, তাই তো, ওটা লাভ্যাংশ পাবে, তাহলে ওইটা তারা 8,400 টাকা লাভ্যাংশের মধ্যে ভাগাবে। তাহলে এটা অনুপাতিক সমষ্টি যদি করি 10 আর 15 হচ্ছে, এই যে প্রথমটা হচ্ছে 4/15 ইন্টু এই যে 8,400 টাকা, 8,400, 15 দিয়ে কাটাকাটি করো, 15 7 5 15 75, 5 15 75 আর 5 15 75, 75 76 77 78 79 80 81 82 83 84 85 90 6 15 90 মানে 560। এবার এটা যদি গুণ করি 5 4 4 24, 4 থেকে 2, 4 4 5 20, 4 5 20 আর 2 22, এত টাকা, ঠিক আছে, এত টাকা। তাহলে এত টাকা হচ্ছে প্রথমজন, তাহলে প্রথমজন পাচ্ছে এত টাকা, 3 বন্ধুর মধ্যে প্রথমজন পাচ্ছে এত টাকা। তাহলে দ্বিতীয়জন এই 560-এর সাথে গুণ করে দিতে হবে প্রত্যেকটার সাথে, তাহলে দ্বিতীয়জন 5 গুণ 560, এটা গুণ করে দিতে হবে, এটা গুণ করে দিলে হবে 5 6 30, তাহলে দ্বিতীয়জন কতজন, দ্বিতীয়জন পাচ্ছে কত টাকা, দ্বিতীয়জন পাচ্ছে এই যে এটা যদি গুণ করি 560, তাহলে এটা হবে 2800 টাকা। তাহলে তৃতীয়জন পাবে, আবার তৃতীয়জন এই যে 6 দিয়ে গুণ করতে হবে, তাহলে 6 গুণ 560 সমান সমান এটা হবে 33
360 মানে 3360, এর এত টাকা হলো। তাহলে এই 7 7 পর্যন্ত 6 পর্যন্ত করে দিলাম। এরপরে দেখে 7 টাকা অঙ্ক, 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না। এই শর্তে 3 বন্ধু সময় ব্যাংক থেকে এত টাকা এত টাকা এত টাকা ধার যৌথ সাইকেল রিক্সা এবং ক্রয় করেছেন। 2 বছর পর দেখা যায় সমস্ত খরচ বাবদ মোট এত টাকা আয় হয়েছে। তারা সেই আয় মূলধনিত ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন কার হাতে কত টাকা থাকবে, তাদের হাতে থেকে কত টাকার অনুপাত কী হবে তা লিখি। এটা অঙ্কটা বড় মনে হচ্ছে কিন্তু অঙ্কটা সহজ আছে। প্রথমটা যে অনুপাতগুলো প্রথম প্রথম কাজেরটা আমার 3 জনা 3 বন্ধু, যে 6 টাকা আর 8 টাকা আর 5 টাকা শূন্যগুলো আমরা তুলে দিলাম। তাহলে 6 টাকা 8 টাকা আর 5 টাকা আনুপাতিক সমষ্টি যদি করি 8 8 14 আর 5 19, তাহলে আনুপাতিক সমষ্টি হচ্ছে কত 19। আনুপাতিক সমষ্টি যদি করি 19, এবারে প্রথমজন পাবে, তাহলে প্রথমজন পাবে কত টাকা, তাহলে এই 3000 এই 6 প্রথমজন হচ্ছে এই যে 6/19 ইন্টু 3400 টাকা। এটা কি কাটাকাটি করো, 19 একে 19, 6 19 এবং 114, তাহলে এ পর দুটো শূন্য, 6 ষোলং 96, তাহলে এটা হচ্ছে 9600 টাকা। প্রথমজন এত টাকা পায়, প্রথমজন এত টাকা পায়, ঠিক আছে। প্রথমজন সুদ থেকে এত টাকা পাবে। তাহলে দ্বিতীয়জন পাবে কত, 18 টাকা আর 8/19 ইন্টু 8/19 ইন্টু 3400 টাকা। তাহলে এটা কাটাকাটি 19 একে 19, 1600 টাকা, তাহলে 8 হচ্ছে 128, আর এই দুটো শূন্য বসে গেল এত টাকা। তাহলে প্রথমজন পাচ্ছে 96, দ্বিতীয়জন পাচ্ছে 128, আর তৃতীয়জন কত টাকা পাবে, তৃতীয়জন পাবে ওই একই রকম 5/19 ইন্টু 304, 30,400, তাহলে এটা 19 একে একই রকমভাবে 19 1600 এটা, তাহলে 5 ষোলো 80 টাকা, 8,000 টাকা এটা, ঠিক আছে। তাহলে এবারে বলেছে যে কত টাকা করে ফেরত দেবে তারা। এই যে প্রথমজন 6,000 টাকা ফেরত দেবে, তাহলে প্রথমজনের ছিল আমার এই 9,600 টাকা আমার লাভ হয়েছে সুদ আর আসল মিলে, তাহলে এটা থেকে সে 6,000 টাকা বাদ দেবে, 6,000 টাকা তার ফেরত দিয়ে দেবে, তাহলে বাকি তার কত করে থাকবে, 6 আর 3 3600 টাকা। তাহলে এই যে 6,000 টাকা প্রথমটা থেকে বাদ দিলাম, দ্বিতীয়টা যে 128, এই যে লাভ হয়েছে 128 টাকা, এর থেকে এই যে 8,000 টাকা বিয়োগ করে দিতে হবে, বিয়োগ করে উত্তর হয়ে তৃতীয়টা হবে এই যে 8,000 টাকা, তার থেকে এই যে 5,000 টাকা বাদ দিতে হবে, দিলে যে উত্তরটা বার হয়ে যাবে, ঠিক আছে। এই বিয়োগগুলো তোমরা করে নেবে। আজকের অঙ্ক এই পর্যন্ত, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই এই পর্যন্ত শেষ করে দিলাম। পরের ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম ভিডিও পাওয়ার জন্য।